নমস্কার প্রিয় বন্ধুগণ, আজ আমরা এসে গেছি ব্যান্ডেলের কিছু আকর্ষণীয় জায়গা। প্রথমেই আমরা চলে এসেছিলাম লাহিড়ী বাবার আশ্রম। হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল নেবে বাঁদিকে অটো স্ট্যান্ড, বাঁদিকেই টোটো অটো সবই পেয়ে যাবেন। তাদেরকে জিজ্ঞাসা করলেই লাহিড়ী বাবার আশ্রম আপনাদেরকে অটোতে 20 টাকা করে মাথা পিছু নিয়ে পৌঁছে দেবে। খুবই সুন্দর আশ্রম। সেই আশ্রমে গেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কিছু অপূর্ব জিনিস যেগুলো সত্যি আপনার মন কেড়ে নেবে। আর সত্যি এসব ফুল গাছগুলো যেগুলো শীতকালেই দেখা যায়, সেগুলো খুবই যত্ন করে রাখতে হয়। আর এখানে এলে সেটা অবশ্যই দেখতে পাবেন গাছের কিভাবে যত্ন নিতে হয়। আর একটু দূরে গিয়ে প্রথমে যেটা চোখে পড়ল, মায়ের অপরূপ দৃশ্য। তারপরেই চোখে পড়ল কিছু বাইরের প্রজাতির টিয়া পাখি। তারপরেই রয়েছেন যীশু খ্রিস্টের মূর্তি এবং পণ্ডিতজির আশীর্বাদ দেয়া হাত এবং একটি বাচ্চার সাথে একটি মায়ের মূর্তি। বিপদে আপদে রক্ষা করেন লোকনাথ বাবার মূর্তি। তারপরে কিছু মূর্তির কালেকশন যেটা আমি বুঝতেই পারিনি, কিছু অকল্পনীয় মূর্তি ছিল। আর তারপরেই যেটা আপনাদের মুগ্ধ করবে, বাবা ভোলেনাথের মূর্তি। ভেতরে ঢুকেই যেটা আপনি ভাবতেও পারবেন না, মূর্তিটা 10 ফুট হাইট। আপনার সামনে ভোলেনাথের মূর্তি এতটাই সুন্দর ছিল। সেই জায়গা থেকে আমি তো বেরিয়ে আসতেই চাইছিলাম না, যেন মনে হচ্ছিল এখানেই থেকে যাই, এতটাই সুন্দর ছিল। আর সত্যিই আপনারা যদি এই জায়গায় পৌঁছে যান একবার, আপনার বাড়ি ফিরতে মনই চাইবে না। তারপরেই রয়েছেন বিষ্ণুজির মূর্তি, তার মার অপরূপ মূর্তি ছিল। তারপরে ময়ূরটি কত সুন্দর ঘাস দিয়ে তৈরি করা। এগুলো আপনারা যদি সামনে থেকে না দেখেন, ফোন থেকে যতটা ভিডিও থেকে দেখে বুঝতে পারবেন, সামনাসামনি গেলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। বাচ্চাদের জন্য কিছু কিছু দোলনা, স্লিপ এগুলোও রয়েছে। আর এইসব ঘাস দিয়ে তৈরি করা অপরূপ দৃশ্যগুলো সত্যিই অকল্পনীয়। আর তার মধ্যেই রয়েছে ভোলেনাথের বিশাল একটি ত্রিশূল, যেটি আকাশ অবধি ছুঁয়ে গেছে। সত্যি এইসব জিনিসগুলো আপনাকে মুগ্ধ করবে। হরে ওং নমঃ শিবায়। আর সত্যি ওং নমঃ শিবায়। তারপরেই আমরা পৌঁছে গেছি আশ্রমের ভিতরে, যেখানে মহাভারতের যুদ্ধের কিছু একটি রাখা হয়েছে। মহাভারতের যুদ্ধের রথ এবং বীররাও তাতে। তারপরেই রয়েছে সেই আশ্রমটি, অপূর্ব আশ্রম, যেটা আপনাকে মুগ্ধ করে দেবে। আপনাকে বাড়ি ফেরার কথা ভাবতেই পারবেন না। আর সত্যি মন্দিরটা এতটাই সুন্দর ছিল, ভিডিও বানাতে বানাতে কখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।